আমার জানো তো বাড়িতে যেতে একদম ইচ্ছা করে না। তুমি এত হট, এত সেক্সি, তোমাকে দেখলেই আমার মনের ভিতরটা ধুপুক ধুপুক করে ওঠে। আর ওই গাইয়া মেয়েটার কাছে গেলেই আমার সব মুড নষ্ট হয়ে যায়, বুঝতে পারলে? আমার বাবা মা তো ওকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে আমার সাথে। তুমি এত সুন্দর সুন্দর ড্রেস পরো, আর ও কিনা আধ বিকালে শাড়ি চুড়িদার এগুলো পরে থাকে, আমার একদম ভালোই লাগে না। আরে তুমি চিন্তা কেন করছো? একটু অ্যাডজাস্ট করেই নাও, আমি তো তোমাকে মজা দেওয়ার জন্য আছি। আর সত্যিই তো, বিরিয়ানি ফেলে কেই বা পান্তা ভাতের কাছে যাবে, তাই না? তুমি দেখছি কাজের প্রতি খুবই ডেডিকেশন দিচ্ছ। তুমি এরকম ভাবেই আমাকে খুশি করতে থাকো, দেখবে তুমি প্রমোশনটা ঠিক পেয়ে যাবে। ব্যাস, অনেক হয়েছে। কুসুম, তুমি এখানে কি করছো? আমি তো তোমাকে খাবার দিতে এসেছিলাম, ভেবেছিলাম গিয়ে তোমাকে খাবার দিই, তুমি আমাকে দেখে খুশি হবে। কিন্তু না, তুমি আমাকে দেখে খুশি হবে কেন যখন তোমার সাথে তোমার সেক্রেটারির এত ঘনিষ্ঠ একটা সম্পর্ক আছে? ছি রাহুল, তুমি একবারও ভাবলে না আমার কথা? তোমার কথা আমি ভাববো? তোমার মধ্যে আছে কি? তোমার ফিগার দেখো, ওর ফিগার দেখো, তোমার জামা প্যান্ট দেখো, আর ওর ড্রেস দেখো। বুঝতে পারছো তো কতটা আকাশ পাতাল তফাৎ আছে? হ্যাঁ, অফার তো আছে, আর সারা জীবন থাকবে, কারণ আমি তোমার স্ত্রী আর ও তোমার সেক্রেটারি। ও এইসব ড্রেস পরতেই পারে, তোমার মান সম্মান যাবে না, কিন্তু আমি যদি এইসব ড্রেস পরে বেরাই না, তোমার মান সম্মান থাকবে না। বুঝতে পেরেছো? কারণ লোকে তোমার দিকে আঙুল তুলে বলবে যে অমুকের বউ এরকম শর্ট শর্ট ড্রেস পরে রাস্তাঘাটে ঘোরাফেরা করে। আর একটা কথা, আমার শিক্ষা না অন্য ধরনের। আমার বাবা মা কখনো আমাকে এইসব শেখায়নি যে বিয়ের পর এরকম ছোট ছোট পোশাক পরে ঘুরে বেড়াবি। তখন আমি একজনের স্ত্রী, কারোর বৌমা, কারোর মা। আমার অনেক রেসপন্সিবিলিটি আছে। এই রাখো তো তোমার জ্ঞানগুলো। কি আদ্যিকালে বুড়ির মতন জ্ঞান দিয়েই যাচ্ছে, তোমার এত জ্ঞান আসে কোথা থেকে? এই জন্যই তোমাকে আমার পছন্দ না, বুঝতে পারলে কারণটা কেন? ও আমাকে খুশি করতে চায়, আর তুমি একটা ডিকশনারি পড়তে থাকো পড়তে থাকো। এই জিনিসটাই আমার চাই না। গ্রামের একটা গেঁয়ো মেয়ে, তোমাকে আমার একদম পছন্দই না। কি একটা কথা বললে না, ডিকশনারি? ডিকশনারিতে না অনেক কিছু পড়ার মতন আছে, যেটা দিয়ে মানুষ শিখতে পারে, লাইফে এগাতে পারে। ওটা লাইফের জন্য খুব দরকার। কিন্তু এইরকম একটা খোলা বই পড়লে কোনোদিনই জীবনে কিছু শিখতে পারবে না। বুঝতে পেরেছো তো? আর আমাকে পছন্দ হবে কেন? আমি তো ওর মতন এরকম পোশাক পরে ধ্যার করে ঘুরতে পারি না বেটা ছেলেদের সামনে, যা খুশি তাই করতে পারি না। আমি সভ্যতা মেনে চলতে পছন্দ করি। এক্সকিউজ মি, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কি বলছিস তুই জানিস? তোর ওয়েট কোথায় আর আমার ওয়েট কোথায়, পুরো আকাশ পাতাল তফাৎ। আর হ্যাঁ স্যার, আমি এখন এটা ভালো করে বুঝতে পারছি যে কেন আপনি আপনার বউকে একদমই পছন্দ করেন না। পুরো বিরক্ত একটা। আর হ্যাঁ, তোকে একটা কথা বলি শোন, এই যে এখানে দাঁড়িয়ে তো জ্ঞান দিচ্ছিস না, এই জ্ঞানটা আমরা